অর্ণব যেত আরিয়ান ছুটতো, আর আরিয়ান গেলে অর্ণব ছুটতো। জলদি জলদি করতিস তো। এটা কি? নমস্কার, আমি সুকন্যা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে। আজকে আমি ফুলের দোকান দেখিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার, আর শনিবারে ছেলের তো সকাল স্কুল ছিল, আর ওর হচ্ছে সকাল 8:30-তে ছুটি হয়ে গিয়েছে। আর স্কুল খোলে খুব সকাল সকাল, তাই জন্য ওর ছুটি হয়ে যাওয়ার পর আমি বাজারে গিয়েছিলাম আর কি। তাই জন্য বাজারে প্রথমেই ফুলটা কিনে নিয়েছি, তারপরে সবজি, তারপরে এই মাছ দোকানে ঢুকেছি। মাছগুলো খুব আজকে সকাল সকালে এসেছি তো 8:30-টার দিকে, তাই জন্য এমন একটা টাইমে এসেছি বাজারে খুব সুন্দর সুন্দর মাছ উঠেছে। তারপর বাজার টাজার করে নিয়ে তো বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আসার পথে, আর যেহেতু সকালে বাজার গেছি, ওদের এখনও ব্রেকফাস্ট হয়নি, তাই জন্য একটু পরেটা নিয়ে এসেছি আর কি। আর মাসিরও কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তাই জন্য সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্টটা করে নিই। আর ছেলে তো স্কুলে যাওয়ার সময় একটুখানি 2 চামচ আরও খেয়ে জলে, তাই জন্য আর নিচেও টিফিন পাঠিয়ে দেব এই পরেটার তরকারি আর কি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে এসেছি। এই যে দেখুন, আমি কত ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি। আজকে বাজারে সবজি আর এগুলো সবজিগুলো শাকগুলো খুব ভালো পেয়েছি, ওই জন্য নিয়ে চলে এসেছি। সেই পরের দিন রবিবার আমি হচ্ছে সারা সপ্তাহের বাজার করব, তাই জন্য ভাবলাম যে আজকে যেহেতু পেয়েছি ভালো, আর আজকে আমি কিনে নিই। সেরকম ওই জন্য ওই যে বড় একটা ব্যাগ নিয়ে যাই, ওই ব্যাগটা কিন্তু আজকে নিয়ে যাইনি। গিয়েছিলাম তো মেনলি একটু মাছ কিনতে, আজকে মাছ ছিল না বলে। তার আমার ব্যাগে মধ্যে সবসময় এরকম বড় বড় ব্যাগ থাকে, যেহেতু যখন তখন বাজার করতে হয়, তো তাই জন্য এরকমই ব্যাগ থাকে। তাই জন্য এরকম ব্যাগে বাজার করে নিয়ে চলে এসেছি। আর আজকে সবজিগুলোও খুব সুন্দর পেয়েছি, আর অনেক কিছু কিনেছি। আর কি বলুন তো, রবিবার দিন যখন আমি সকাল সকাল বাজার যাই, মেয়ের পড়া থাকে, ওকে 6:30টায় দিতে গিয়ে তখন কিন্তু বাজার খোলেনি বলতে গেলে। একটা কি দুটো সবজি দোকান বসে, তখনও তাদের সবজির গাড়ি ঢোকেনি তো, তাই জন্য সেরকম সবজির দোকান খোলেনি। তাই জন্য এবার থেকে ভাবলাম যে আমি শনিবার সপ্তাহের বাজারটা করে নেব আর কি। ভাবছি, জানি না কতটা কি করতে পারবো। আর ভাবলাম অনেক দিন তো ঠাকুরের জন্য ফুল নিয়ে হয়নি, আজকে একটু ফুলও নিয়ে যাই, তাই জন্য ঠাকুরের জন্য ফুলও নিয়ে এসেছি। এই যে আজকে মাছ নিয়ে এসেছি, একটা কাতলা মাছ নিয়ে এসেছি, এই যে পার্শে মাছ, আর এই যে চিংড়িটাও নিয়ে এসেছি। এটা একবারে ছোট নয়, একটু বড়। আর এই যে চিংড়ি মাছটা দেখছেন, এটা ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু চিংড়িগুলো খুব সুন্দর আর বড় বড় ছিল। আর একটু অল্প করে বীজ কিনে নিয়ে এসেছি। দেখি আজকে কি রান্না করি। আর আগে থেকে বাড়িতে একটুখানি অল্প করে পুঁই শাক আর কুমড়ো ছিল। এই যে সব রকম সবজিগুলো কেটে রেখে গিয়েছি, রান্না করব আর কি এবার। আর আজকে একটু আমি বাড়িতে বানাবো চিকেন স্টু। এই যে ছেলে তো যেহেতু আজকে শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে, তারপরে এসে ওই যে পরোটা খেলো, পরোটা খাওয়ার পর ও একটু পড়তে বসেছে আর কি। পড়ার পরে ও চান টান করবে। আর এই যে আমি আজকে রান্না করেছি বিচের ভাজা, কাতলা মাছটাকে একটু ঝাল ঝাল করেছি, বেগুন ভাজা করেছি, ভাত করেছি, আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি। আর সব আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে চিকেন স্টুটা রান্না করব। আর চিকেন স্টুটার রেসিপি কিন্তু আমি আরেকটা ভিডিও করে ছাড়বো, না হলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এই রকম চিকেন স্টু করে আপনারা খাবেন, গরমে স্বাস্থ্যের পক্ষে তো অবশ্যই ভালো, আর সুস্বাদুও হয়েছে। আর আজকে তো আমার ছেলে মেয়ে এরা হচ্ছে ভাত খায়নি, অল্প করে ভাত নিয়ে শুধু চিকেন স্টুটাই খেয়েছে, এখন খেয়েছে প্লাস বিকেলেও খেয়েছে। রে, আমার তো রান্না কমপ্লিট, এবার খাবে তো? আর দাদাই কী করছো? অ্যাবাকাস। দাদা একটুখানি টিভি দেখছিল, টিভি দেখে দেখে আমি বললাম অনেকক্ষণ হয়ে গেছে, একটু অ্যাবাকাস করে নে। অ্যাবাকাস আর কটা পেজ বাকি আছে দেখি। আমি হচ্ছে ভাত সাজাই, তুমি এটা করো। আমার আজকে অনেক কাজ। তোমাকে খাই দিয়ে আমি ঠাকুরকে ফুল দিতে যাব, তারপরে জলদি জলদি করতেছো তো। এটা কি?
এই যে দেখুন না, ছেলে তো খাওয়া দাওয়ার পরে অ্যাবাকাসে যাবে বলে একটু ঘুমিয়ে পড়েছিল, আর ও ঠিক অ্যাবাকাস যাওয়ার একটু আগে এত পরিমাণে মানে বাতাস উঠেছে, মানে অ্যাবাকাসে যেতে পারবে কিনা ঠিক নেই। কেন বৃষ্টি হচ্ছে, অ্যাবাকাস যেতে পারবে নি, এই জন্য বাবাই পেয়ারা খাবি যদি আয়, পেয়ারা খাওয়া হবে আমাদের একসঙ্গে। আমি যে চামচে খাবো তাতাই সেই চামচে খাবে। আসলে আমার ছেলে হচ্ছে মানে বাবা মা দিদি কারুর এঁঠো খাবে না, কারুর না। মানে আমরা যদি একই থালাতে মুড়ি মাখিয়ে খাই, ও সেই মানে আমরা হয়তো ওই চামচে খাচ্ছি, ওই চামচেও খাবে না। ও ঠিক আছে, ওরকম হয় আর কি অনেকেই। তাই জন্য এই যে একসঙ্গে তিনজনে খাবো বলে পেয়ারা কেটে নিয়ে এসেছি। দেখি ছেলেকে বোঝাই যে আজকে এই পরিস্থিতিতে মোটামুটি অ্যাবাকাস যেতে হবে না, তুই পরের শনিবারই যাবি। তাতে পেয়ারাটা কেমন? দারুণ। বাবাইয়ের হাতে করে, মানে কেউ কারোর এঁঠো খায়নি নাকি? তাতাই খায় বাহ। এই যে আজকে প্রচুর বাইরে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে বলে আজকে অ্যাবাকাসে বিদ্যুৎ চমকাচ্ছে। বাবা এটা কি? অর্ণবও যাবে না, আর যদি অর্ণব যেত আরিয়ান ছুটতো, আর আরিয়ান গেলে অর্ণব ছুটতো। ঠিক আছে, আজকে এই জন্য অ্যাবাকাস যাবে নি। বাইরে মানে প্রচুর অন্ধকার হয়ে আছে, যেন আবার ঝড় বিদ্যুৎ চমকাচ্ছে না, এত পরিমাণে মানে বাতাস হচ্ছিল বাইরে, ও আর অ্যাবাকাস যেতে পারেনি আর কি ছেলে। আর ওই যে দুপুরে চিকেন স্টু ছিল, ওকে দিয়েছি আর কি, আর ও খাচ্ছে। আর খেতে খেতে আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর আমাকে জানাবেন কিন্তু অবশ্যই মানে ভিডিওটার কোন অংশটা আপনাদের ভালো লাগলো। আর পরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ আপনারা ভালো থাকুন, হাসি খুশিতে থাকুন, প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করে কাটান, আর খুব 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 ভালো থাকুন।